পূর্বের শ্লোকে অর্জুন নিজ যুক্তিতর্কের শেষ কথা শুনিয়েছেন। তারপর অর্জুন কি করলেন পরের শ্লোকে সঞ্জয় তাই জানাচ্ছেন। সঞ্জয় বললেন, এই কথা বলে শোকাকুল মনে অর্জুন ধনুর্বাণ পরিত্যাগ করে যুদ্ধস্থলে রথের মধ্যে উপবেশন করলেন। শ্লোক নম্বর 47। যুদ্ধ করা অনর্থের মূল। যুদ্ধ করলে ইহলোকে কুটুম্ব নাশ হবে, পরলোকে নরক প্রাপ্তি হবে ইত্যাদি কথাগুলি যুক্তি ও প্রমাণ দ্বারা বলে অর্জুন শোকাকুল মনে যুদ্ধ না করার স্থির সিদ্ধান্ত গ্রহণ করলেন। যে যুদ্ধক্ষেত্রে তিনি ধনুক হাতে উৎসাহের সঙ্গে এসেছিলেন, সেখানেই তিনি বাম হস্তে গান্ডীব এবং দক্ষিণ হস্তে তীরটিকে নিচে রেখে রথের মধ্যে যে স্থান হতে তিনি দুই পক্ষের সেনাদলকে নিরীক্ষণ করেছিলেন, সেখানেই শোকাকুল হয়ে বসে পড়লেন। অর্জুনের এরূপ শোকাকুল হওয়ার প্রধান কারণ হল ভীষ্ম ও দ্রোণের সামনে রথ সংস্থাপন করে ভগবানের অর্জুনকে কুরুবংশীয়দের দেখতে বলা। তাদের দেখে অর্জুনের সুপ্ত মোহ জাগ্রত হয়। মোহ জাগ্রত হওয়ায় অর্জুন বলেছিলেন, যুদ্ধে আমার আত্মীয়গণের মৃত্যু হবে। আত্মীয়দের মৃত্যু বড়ই দুঃখজনক। দুর্যোধন প্রভৃতি লোভবশত এই দুঃখের দিকে দৃষ্টিপাত করছে না, কিন্তু যুদ্ধের যে কি ভয়ঙ্কর পরিণাম হবে সে কথা চিন্তা করে আমার এই পাপ থেকে নিবৃত্ত হওয়া উচিত। আমরা যে রাজ্য এবং সুখের আশায় কুলক্ষয় করার জন্য রণভূমিতে উপস্থিত হয়েছি, এটি আমাদের মস্ত বড় ভুল। সুতরাং যুদ্ধ না করা অবস্থায়, অস্ত্ররহিত অবস্থায় সামনে উপস্থিত যোদ্ধাগণ যদি আমাকে হত্যাও করেন, তাহলে তা আমার পক্ষে হিতকর হবে। অন্তরে এইরূপ মোহ উপস্থিত হলে অর্জুন যুদ্ধবিরত হওয়াতে নিজ মৃত্যুতেও মঙ্গল দেখলেন এবং শেষে সেই মোহবশত ধনুর্বাণ ত্যাগ করে বিষাদমগ্ন হয়ে উপবেশন করলেন। মোহ মমতারই এই কুপরিণাম যে অর্জুন ধনুক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন, সেই অর্জুনই ধনুক রেখে অত্যন্ত শোকাকুল হয়ে পড়লেন। এইভাবে ওম তৎসৎ ভগবানের এই নাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা ও যোগশাস্ত্রময় শ্রীমদ্ ভগবতোপনিষদরূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হল।